আমার চিন্তায় মাথা ধরে গেল। সে খুব ভালো করে জানে যে তাকে ছাড়া আমি এক পা চলতে পারি না। আজকে 3 দিন হলো সে আমার বাড়িতে আসেনি। আজকে যদি সে আমার বাড়িতে আসে তো চাপকে পিঠে ছাল তুলে দেবো জানোয়ারে। বলি না এই সম্পদ বাবু কি হয়েছে? বাবু বড় বিপদ বাবু। কি বিপদ? কালীগঞ্জে থানায় যাবো, এখানে? থানায় ড্রাইভারি করতে হবে। আরে সম্পদ, হ্যাঁ? তুই থানায় যাবি ড্রাইভারি করতে, হ্যাঁ। তাহলে তুই কি আমার কাছে কাজ করবি না? তোর সম্বন্ধে বললে আপনার বাড়িতে চাকরি করবো না তো আমি খাবো কি? এই তো তুই তো বলছিস যে থানায় যাবো ড্রাইভারি করতে। বাবা আমার বাড়িতে চুরি হয়েছে ওই জন্য ড্রাইভারি করতে যাবো। কি বললি? আমার বাড়িতে চুরি তোর হয়েছে। বাড়িতে চুরি? হ্যাঁ। হার রামে জাদা, আমার এত বড় জমিদারি স্টেট থাকতে চুরি হলো না, আর তোর বাড়িতে চুরি? আমার বাড়িতে চুরি হয়ে গেল আজকে চুরি হয়ে গেল। আচ্ছা বাম্পার, হ্যাঁ? চুরি যখন হয়েছে হ্যাঁ। তাহলে নিশ্চয় খুব দামি জিনিস চুরি হ্যাঁ হয়েছে। বিশাল মূল্যবান জিনিস, টাকা পয়সা, ওর থেকেও দামি, সোনা দানা, ওর থেকেও হিরে মনে, ওর থেকেও দামি। এই তার থেকে দামি জিনিস কি আছে? একটা মুরগির বাচ্চা হারিয়ে গেল। না, হারামজাদা একটা মুরগির বাচ্চা। তা মুরগির বাচ্চাটা দামি হচ্ছে না? তা হারে বাম্পার, মুরগির বাচ্চাটা দামি হচ্ছে না? কি করে দামি হলো? ধরেন আমি একটা মুরগির বাচ্চাকে পাইলাম, হ্যাঁ পাল, মুরগিটা বড় হলো, হ্যাঁ বড় হলো, আন্ডা দিলে মানে ডিম দিলে, হ্যাঁ ডিম দিল, সেই ডিম থেকে বাচ্চা ফুটাইলাম, আচ্ছা সেই বাচ্চা আরো বড় হলো, হ্যাঁ বড় হয়েছে, এক ঝাঁক হয়ে গেল, হয়ে গেল। সেগুলাই বাচ্চা দিল, দিনকে দিন বাড়তেই থাকলো, শোনা জানা তো বাড়বে চুপ! না। তা বলে সেটা দামি জিনিস হলো? হ্যাঁ বাবু। আচ্ছা তোর বাড়িতে যে চুরি হলো, হ্যাঁ। মুরগির বাচ্চাটা, হ্যাঁ, চোরকে তুই চিনিস? চোরকে চিনি মানে চোরের মাকে চোরের 7 গোষ্ঠীকে চিনি। তুই চোরকে চিনিস? হ্যাঁ আচ্ছা বাম্পার, হ্যাঁ। এই যে তুই চোরকে চিনিস, হ্যাঁ। তা চোরের বাড়ি কোথায়? ও বাবা বাড়ি আমি চিনি না নাকি? তুই বাড়ি চিনিস? ওই দেখেন নদীর ধারে সেই ব্যানার ঝোপে। কিরম হলো কথাটা? নদীর ধারে ব্যানার ঝোপে? এই হ্যাঁ? নদীর ধারে ব্যানার ঝোপে মানে? ওগো শিয়াল গো শিয়াল। এক্ষুনি তোকে গুলি করে মেরে দেবো। ও না, ও মারে না। আর আমি যাতে একটা শিয়ালে মুরগি নিয়েছে তা বলছে আমি থানায় যাবো। আবার আমার বিশাল বিপদ, তোর বিপদ? আপনার বাড়িতে আসবো বলে আমি আসতে পারি আচ্ছা না। এই যে তুই কালকে এলি না, তোর বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ হলো মানা গেল, হলো। তুই গত পরশুদিন কেন এলি না? কি করে আসবো? কি করে আসবো মানে? এই! হারাম জাদা, প্যান্ট পরতে জানো না, দেখবি? লাফাই দিছে। একবার? এবার কি করে আসবো আপনার বাড়িতে? আর গত পরশুদিন কেন? দেখো আমার বড় বিপদ হয়ে গেল। এত বড় বিপদ? আপনার বাড়িতে আসবো বলে আমি রাতের বেলায় মনে মনে করছি সকালবেলায় বাবুর বাড়িতে যাব। রাতের বেলায় হঠাৎ দেখছি আমি বিছনায় মশারি টাঙিয়ে শুয়ে আছি, স্বপন দা আমার বাড়িতে হাজির। বন্ধা, স্বপন দা আমার বাড়িতে তোর হাজির। বাড়িতে হাজির? হ্যাঁ, তারপর? আমাকে বললো চ চুরি করতে যাবো। আমি বলে কোন গ্রামে যাবো? তা বলছি চ হিজুলি যাবো। চুরি করতে যাবো, স্বপন এসে বলছে, তুই বলি হিজুলি যাবো? আনা স্বপন দা বললি হিজুলি যাবো চুরি করতে। আর তারপর? এবার আমি বলছি কার বাড়িতে যাবে? তা বলছি চ নাসির ডাক্তারের বাড়ি যাবো। ওই চেম্বার চিন্তাই করবো। হেই! ডাক্তারের বাড়িতে চুরি করে কি করবি? নাসির ওর মেলা টাকা শালা, একটা করে ইঞ্জেকশন ঢুকায় আর টাকা লাগে। আচ্ছা, তারপর কি হলো? এবার আমি দেখছি না ও শালা বোয়াদ আছে, পিস্তল গুলি দিয়ে পিস্তল করে নেবে। এই! গুলি দিয়ে পিস্তল নয়, হারামজাদা বল পিস্তল দিয়ে গুলি করে দেবে। ওই হয়। এবার আমি দেখছি শালা খতরনাক লোক আছে, যাবো না। হ্যাঁ তারপর? এবার স্বপন তখন বলছে তুই যদি না যাবে তো শালা তোকে গুলি করে দেবো আমি। তোকে বলছে? আমি এবার ভয়ে বলছি তো তাহলে যাবো গা। হ্যাঁ তারপর? আমি ভয়ে ময়ে তখন বলছি চ যাবো গা। হ্যাঁ। এবার গিয়ে তখন দেখছি বাবু এবার বাড়িতে পাঁচিল দিয়ে ঘিরা আছে। হ্যাঁ। এবার হঠাৎ করে স্বপন দা টক করে লাভ মেরে ওপরে ওপার চলে গেল। ওপারে চলে গেল? আমি আবার যেতে পারছি না। হ্যাঁ, পারছি না। আমি কি করব? এবার আমি কি করে আমি ছেঁচুইতে উঠে যখন ওপারে নেমে গেলাম, হ্যাঁ, গেলি? স্বপন দা সুর করে ঘরে ঢুকে গেল। এবার আমাকে বলছি ঘরে আয় টাকা নেবি আয়। হ্যাঁ। বাবু সেই ডয়ার খুলি দেখছি শালা টাকা কত গো। ওই নাসির ডাক্তারের তারপরে? বিশাল টাকার মালিক। দেখছি 2000 টাকা লোড বান্ডেল থাক থাক করে সাজানো আলমারিতে? আলমারির ভেতর। হ্যাঁ। এবার আমি ওগুলো নিলাম না। আচ্ছা ফের দেখছি নিচে 500 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো, আচ্ছা আচ্ছা, ওগুলোও হাত দিলাম না। আচ্ছা দিলি না? নিচে দেখছি ছাড়া রেজ কি পয়সা, ছাড়া 5 টাকা 10 টাকার কয়েন পয়সা, এক বস্তা ভরে নিলাম। কত বড় চোর দেখো, 2000 টাকার নোট থাকানো আছে নেয়নি, পাতলা যে গো, তার নিচে 500 টাকার নোট নেয়নি, হালকা যে। তা লাস্টে খুচরো পয়সা চুরি করেছে। এইবার তখন সেই এক বস্তা হয়ে গেছে, মোটামুটি 75 কেজি হবে। বল 75 কেজি আর ওই হইল না, মোটা তো 75 3 করে 15 নাকি? তাহলে 3 কুড়ি 15? তাহলে 75 হারামে জাদা 3 কুড়ি 15? তাহলে কত হয়? 3 কুড়ি 3 কুড়ি 60 টাকা। না 3 কুড়ি টাকা আর 15 টাকা কত হয়েছে? ও তাই বল, তাহলে 75 টাকা হবে। তা আমি
বস্তা তো হয়েছে তাহলে দেখি। বুঝিয়ে বল। এইবার তখন বাবু সেই বস্তা বলছে হয়ে যা মানে হ্যাঁ হয়ে আচ্ছা, যাবে। হয়ে যাবে। এবার বলছে তাহলে এবার চো পালিয়ে আয়। হ্যাঁ। কোনটাতে আগে আগে হেঁটে চলে যাই আর আমি পিছন পিছন যাই, আগে আগে যাই আমি পিছন পিছন যাই। ও শালা দরজা লাভ মেরে পালিয়ে গেল। আমি বাবু যেই ঘর থেকে বেড়াতে গিয়েছি আর এরম পা বাড়াতে গিয়েছি আর কি হলো রে? মাল পড়ে মাল পড়ে মানে? নাসিরের বউ নাসিরের বউ? ওটা মাল? চিৎ পাটাং হয়ে পড়ে আছে বাবু। মাল? মোটা মানুষ বাবু, আমি দেখেছি নিজের চোখে বাবু। হ্যাঁ। এবার আমাকে বলছে লাভ মেরে পালিয়ে আয়, আমি সেই টাকার বস্তা নেবো না লাভ মারবো। হ্যাঁ। এই এবার লাভ মেরে পালায় দিকে যার উপরে বাস কি হয়েছে? নাসিরের বইয়ের পেটে পা পড়ে গেল। যে পেটে পা? পেটে পা পড়ে গেছে, তারপরে? টাকার ভারী আবার আমার ভারী। তোর ভারী? একবারে বাবু যেই পেটে পা দিয়েছে ওর কাজ সারা বেড়াত করে পেতে ফেলে যায়। এইবার বাবু ওর বাড়িতে আছে একটা বড় কুকুর। বড় কুকুর? সেই কুকুর বাবু ওই পাতের আওয়াজ শুনি বউ 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 বউ। দিয়ে? আমি কমলা বাড়ি থেকে দই দিয়ে পালিয়ে এলাম। ছুটে পালিয়ে এলি? হ্যাঁ। তারপর কি হলো? এবার বাবু তখন দেখছি মাঠে দেখি একটা বট গাছ। সেই মাঠের মাঝখানটা? কুকুরের ভয়ে আমি সেই বট গাছে উঠে বললাম। আচ্ছা। এবার যখন সেই বট গাছে উঠে গেলাম কুকুর আরো খেপে নিশ্চয়ই লাফাচ্ছে ভৌ। তুই কি বললি? এবার আমি দেখছি শালা কুকুরের ব্যাপার খারাপ। হ্যাঁ। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি চলে এলো। হ্যাঁ। এবার স্বপনদা বলছিল শালা কুকুরের মুখে মুততে দে। অপন বলছে হ্যাঁ। কুকুরে মুখে মুতে দে। এবার আমি দেখছি মুখ তো গরম, হ্যাঁ। মুখ হয়তো মুখে ছাঁকা লাগবে ফেসেই পালাবে হয়তো। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে বাবা আমি করলাম কি প্যান্ট খুলে লাগলাম মুছতে কুকুরের মুখে। কুকুরে মুখে? হ্যাঁ। তারপর? আর শালা কুকুরের বুদ্ধি কত গো। হ্যাঁ। কুকুর তখন আমার মুখ চেপে ধরে ফেলেছে এমনি। মুখ চেপে ধরে ফেলেছে? পেছাব ও। পড়ছি নিচে আর এমনি ধরে ফেলেছে। হ্যাঁ, দিয়ে তারপর? কুকুর ওপর উঠে পড়ছে। এবার আমি দেখছি শালা আর একটু হইতে আমার যন্ত্রপাতি খাই নেবে। হাতে ছিল আমার কাস্তি, হ্যাঁ। সেই মুখকে দিলাম কেটে পিচ্ছাপকে কেটে দিলি? কেটে দিলাম। তারপর? আর দলাম করে পড়ে গেল কুকুরটা। আরো রাগ। আরো রাগ? তপনদা তখন বলছি লে এবার শালা কুকুরের মুখে হেগিয়ে দে। হ্যাঁ। আমি বলছি গু তো গন্ধ পালাইতেও পারে। হ্যাঁ, পালাতে পারে। শালা দিলাম ভর ভর করে হেগিয়ে। তারপর? হাইতে হাইতে তখন আমার ঘুম ভেঙে গেল। তোর ঘুম ভেঙে গেল? তখন নিচে বিষ না কাদায় দেখছি হেগে মুক্তি বেড়াই। হারামজাদার বুদ্ধি দেখো, ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, দিয়ে মুতে হেগে বিছানায় ভর্তি। হ্যাঁ, আমি মনে করছি কুকুরের মুখে হেগে দিয়েছি। চুপ! তখন দেখছি সকাল আমার বিষ না কাদায় গু। এবার ওই লেগে সেই কাজতে দেরি হলে আপনার বাড়িতে আসতে পারেন নাই। তোকে তো ডাকাডাকি কেন করছি বল দেখিনি? কেন করলেন? অনেক দিন ধরে মনে করছি হ্যাঁ যে আমি শিকার করতে যাবো হ্যাঁ যাবেন। ওই জঙ্গলে। হ্যাঁ জঙ্গলে যাবেন। জঙ্গলে আমি শিকার করতে যাবো। হ্যাঁ, তা ভালো। তুই তো জানিস যে তোকে ছাড়া আমি এক পা হাঁটতে পারি না না। তা জানেন না। তার জন্য তোকে- আমরা একসাথে ঘুরি এক পাতে হাগি এক পা। হাই! এক পাতে হাগি কি? না একসাথে হাগি দিতে একসাথে একসঙ্গে খাই। হ্যাঁ, এক পাতে খায়। আমি আপনার বাড়িতে কতদিন চাকরি করছি? তা মোটামুটি ধরে আমি নে- হওয়ার আগে থেকে। হাই! হারামজাদার কথা দেখো, হওয়ার আগে থেকে চাকরি করে। তুই কি বুঝলি বে? এই হওয়ার আগে আপনার মাথা মোটা। মোটামোটা মানে? হ্যাঁ, আমি হওয়ার আগে থেকে আপনার বাড়ি চাকরি করছেন। তুই কি করে আমার বাড়িতে হওয়ার আগে থেকে চাকরি করলে আমায় বুঝা। তাহলে শুনেন, হ্যাঁ, বল। আপনার বাড়িতে আমার মা বাবা চাকরি করতো। হ্যাঁ, তোর মা বাবা চাকরি করতো। আচ্ছা, আমি যখন আমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, আমার মা আমাকে বাড়িতে বাইরে থুয়ে আসতো না, সাথে করে নিয়ে আসতো। হ্যাঁ, তাও বটে। এই ছোড়া এবার বল না কেন ভাই? হ্যাঁ, তাও বটে। তাহলে তুই তোর তাহলে মায়ের আমি পেটে- হওয়ার আগে থেকে আসছি না আপনার বাড়িতে। বাহ, তোর এত বুদ্ধি। হ্যাঁ খাবা বুদ্ধি নেই তো আমি মূর্তি কি করি? বাহ, বাহ, বাহ। আচ্ছা, হারামি ছিল তো। এই, এদিকে আয়। আমার বুদ্ধি নেই তো আমি মূর্তি কি করি? আচ্ছা, আমি যে তোকে সাবাস দিলাম, হ্যাঁ। তা তুই ওটা কি করলি? ওই আপনি পক পক করলেন আর আমি একটু বাহবা, আপনি বাহবা দিলেন আর আমি একটু ফাটা হাসি দিলেন। চুপ! তাই বলছি শোন, হ্যাঁ, বলো। তাই তোকে ডেকেছি। হ্যাঁ। আমি শিকার করতে যাব, হ্যাঁ। তুই আমার সঙ্গে যাবি। যাবে যাবো, কি শিকার করবেন? এই ধর জঙ্গলে যাব, হ্যাঁ। জঙ্গলে গিয়ে বড় বড় বাঘ আছে। এই, বাঘ! বাঘ! এখানে নয়। হ্যাঁ? হারামজাদা এখানে নয়। এখানে বাঘ নাই। মানে যাবো গিয়ে বাঘ শিকার ও করব জঙ্গলে কি? জঙ্গলে গিয়ে। আমি মনে করছি এইখানেই বাঘ আছে। চল। বাবু আমি বাঘ খাবো। এই, বাঘ তোকে খাবে হারামজাদা, তুই কি খাবে? তবে একটু জঙ্গলে চলেন। তবে শোন, হ্যাঁ, বলেন। এই যে ধর জঙ্গলে যাব, জঙ্গলে যাবেন? এই যে আমার কাছে দেখতে পাচ্ছি রাইফেলটা, হ্যাঁ 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 এই রাইফেলটা নিয়ে যাব সঙ্গে করে। হ্যাঁ গেলাম। তা ধর ধর আমরা দুই না হেঁটে চলে হ্যাঁ যাচ্ছি, চলে যাচ্ছি। দেখা গেল ছুটে একটা বাঘ চলে একটা আসছে। বাঘ। ভয়ে হয়তো আমার হাত থেকে রাইফেলটা পড়ে গেল। আমি পায়খানা ফিরবো।
পায়খানা বেরো কেন? বাঘ এই হারামজাদা আসেনি বলছি। মিচিং মিচিং এমনি তো বলছি। হ্যাঁ বললেন ধর আমার হাত থেকে রাইফেলটা ভয়ে পড়ে গেল, পড়ে গেল। তখন তুই কি করবি? কি করবো? তখন তুই রাইফেলটা তুলে তুই বাঘকে গুলি করবি। কে গুলি করবে? তুই তুই করবি? আরে তুই কোনদিন বন্দুক ধরেছিস? না তো বাবার কালে ধরেনি। তুই বন্দুকে গুলি করতে পারবি না? না তো। একবার চেষ্টা করে দেখ না পারিস কি। আমি জানি না নাকি? তুই জানিস? আচ্ছা কি বলি চালাবো তাই বলেন আগে। হ্যাঁ? কি বলি চালাবো তাই বলেন। কি আবার কি বলে? আমি গুলিটা মারবো কখন? গুলিটা মারবি যখন দেখবি বাঘ কাছে চলে এসেছে, তখন গুলিটা মারবি। তবে শোন, তুই যে বন্দুকটা চালাবি, আমি 1 2 3 বলবো আর তুই গুলিটা মারবি। আমাকে শিখাই দেন তাই তো? হ্যাঁ, তোকে আমি শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। 1 2 3 বলবো, চালিয়ে দিবি। হ্যাঁ বলেন। 1 1 2 2 এই বলেন থ্রি বলেন এই থ্রি বলেন কেন 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 তুই কোন দিকে ধরেছিস? কেন এই থ্রি এখনই 3 বললে তুই ফুটে যেতিস। বলেন না তাইলে তা বন্দুকটাকে কেউ ভাগ্য ভালো থ্রি বলেননি। বন্দুক ওরকম ধরে না, বন্দুক ধরে এইখানে লাগিয়ে এরকম নিশানা করে। আমি জানি না নাকি জানিস? লোকটা মনে করছে জানে না। এই নে ধর। না না তার কারণ আমি পরে ছিলে, এবার আমি পরে ছিলে যদি বাই চান্স লিখে বাঘের মুখে ঠেলিয়ে দেয়, তাই তো আমি পরীক্ষা করে দেখে নিলাম এখানে আমি থ্রি বললাম আমি টিপ টাপ লিখে তাই। আচ্ছা শুনেন হ্যাঁ। ধরেন জঙ্গলে একটা বাঘ চলে আসছে, বাঘ চলে আসছে। আচ্ছা বাঘটা যখন চলে আসছে আমাকে যদি ধরে ফেলে আপনি কি করবেন? তোকে এই কি করবো মানে? তুই আমার সঙ্গে যাবি, তুই আমার বাড়িতে কাজ করিস, আমার একটা দায়িত্ব নেই? হ্যাঁ। যখন দেখবো বাঘ ছুটে চলে আসছে, তখন আমার জীবন আমি চিন্তা করবো না, আমি ঝাঁপিয়ে পড়ে তোকে আমি বাঁচাবো। হ্যাঁ আচ্ছা বাম্পার, বলেন। ধর আমি তো তোর বাবু, তুই আমার বাড়িতে কাজ করছিস, হ্যাঁ। আমরা দুই একসঙ্গে জঙ্গলে গেছি, হ্যাঁ। যখন দেখবি বাঘ চলে আসছে, হয়তো আমাকে এবার খেতে যাচ্ছে, তখন তোর কর্তব্য কি? আমার কর্তব্য নাই নাকি? হ্যাঁ নিশ্চয়ই কোনো কর্তব্য আছে। আপনি আমাকে বাঁচাইলেন জীবনের হাত থেকে, আর আমার 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 কর্তব্য নাই? হ্যাঁ, নিশ্চয়ই কর্তব্য আছে, আমি তো দেখবো যখন বাঘ ছুটে চলে আসছে আপনাকে ধরার জন্য, হ্যাঁ। আমি তাকিয়ে তাকিয়ে দেখবো যখন বাঘ চলে আসছে ছুটে আপনাকে হ্যাঁ, হ্যাঁ, ধরার জন্য, যেই কাছাকাছি হয়ে গেল আমি যখন দেখবো আপনাকে বাঘে ধরে নিল, নিশ্চয়ই। আপনাকে খেয়ে নিল, হ্যাঁ। আমি তখন বাড়ি পালাবো। হারাম দাদা, আমার নিজের জীবনের চিন্তা না করে আমি তোকে বাঁচাবো, আর তোর কর্তব্য হচ্ছে তুই ছুটে পালাবি? তা গ্রামে আপনাকে বাঘে খেলে আমি গ্রামে খবর দেবো না? ওরে দাদা, ততক্ষণ তো আমাকে খেয়ে ফেলবে। কাজ দিলে আসবো দিয়ে? দিয়ে বাঘের পেট কেটে বার করবো। আচ্ছা বাবু দাঁড়ান, তাহলে আমি গুলি তাহলে যাই শিকারে যাবো তো? শিকারে যাবো। নে তুই আবার চালা। না, শিকার দেখেন আগে। এই শোন, কি মারবে? জঙ্গলে যাব, হ্যাঁ। শিকার দেখবি, হ্যাঁ। গায়ে দেখবি ডোরা ডোরা দাগ কাটা। এই দেখেন এই দেখেন এই দেখেন কই, 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 মেদেন 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 ওই গাছে ডালে মেদেন 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 কেন কাঠবিড়ালি? চাপ! আমি এই গুলি খরচা করে কাঠ বিড়ালি মারতে যাবো? কাঠবিড়ালি গায়ে ডোরা কাটা দাগ নাই? ওরে তা নয়, হ্যাঁ? দেখবি এরা লাফিয়ে লাফিয়ে ও চলবে। তাই নাকি? ওইরকম শিকার দেখাবে। এই দেখেন কই, 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 এই দেখেন মেদেন মেদেন কই, 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 কই। মেদেন 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 কি রে? কেন ব্যান ব্যান ছি, 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 ওই তো ছি। লাফি লাফি চলতেছে গো। ওরে হারামজাদা, একটা গুলির দাম 500 টাকা, হ্যাঁ, হ্যাঁ। 500 টাকা খরচা করে ব্যাঙ মারতে যাবো? ওরকম নয়, গায়ে চাকা চাকা দাগ, গোল গোল দেখবি ফুটা ফুটা আছে। ও বাবু হ্যাঁ? ওই জঙ্গলটা লড়ছে কি দেখেন কই, দেখেন কই, দেখেন। কই। ওই দেখেন ওই দেখেন কই, 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 ওই কই, দেখেন, কই, জঙ্গলটা কই, কই, কই। আহ! বাম্পার! মেদেন মেদেন বাম্পার! মেদেন আহ! কি হয়েছে? ওরে বাপরে! কি হয়েছে বাবু? ও বাবা, গলা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল আমার। আইসক্রিম খাবেন আইসক্রিম? স্বীকার করতে পারবো না। আইসক্রিম খাবেন? চল, হারামজাদা। তাহলে কি খাবেন? আমার খুব জল দিচ্ছে হবে। জল। আমার খুব জল দিচ্ছে হবে, যে জল না খেলে আমরা স্বীকার করতে পারবো না। এ কোন বিপদে বললাম বলেন আপনার এবার? বাম্পার, তুই এই না না এই জঙ্গলের মাঝখানে এখন আমি জল আমি কোথায় পাবো বলেন? বাবু ওই যে জল খাবো জল। বাবু এক কাজ করেন, এখান থেকে